আমাদের এখানে ঈদের আমেজ এখনও কাটে নাই। বাংলাদেশে একটা কথা আছে না, ঈদ 7 দিন ধরে চলে। আসলে আমাদের এখানে ঈদ 7 দিন ধরেই মনে হচ্ছে চলতেছে। আম জাস্ট কিডিং। আসলে ঈদ ছিল রবিবারে, এরপরে উইকডেজ ছিল, সবার কর্মব্যস্ততা, সবার পড়াশোনা, অফিস, তো উইকেন্ড ছাড়া আসলে প্রোগ্রাম করা খুবই অসুবিধা আমাদের জন্যে। যে কারণে আজকে শনিবার আমাদের এখানে বাংলাদেশ স্টুডেন্ট অফ অ্যাসোসিয়েশনের তরফ থেকে ঈদের প্রোগ্রাম করা হয়েছে। এখানে শুরুই হয়ে গেল বাচ্চাদের পারফরমেন্স দিয়ে। বাচ্চারা এখানে অনেক পারফরমেন্স দেখায়। আমাদের এখানে আছে ফেরদৌসী আপু, ওদেরকে বাংলা শেখায়, ওদেরকে বাংলার লোককথা, বাংলার পুরানো ছড়া এগুলো ওদেরকে শেখায় এবং ওরা ওইভাবে পারফরমেন্স করে। আর ভিডিও করতে করতে আসলে এই যে আমাদের এখানে কিফায়াত, তারপরে রিমঝিম, ওরা বলতেছে আপু ভিডিও করতেছেন, আগে বলবেন না, একটু পোস্ট দিয়ে নিই। তো আমি বললাম ঠিক আছে এখন পোস্ট দাও। তো পোস্ট দিতে দিতে আবার আমার সামনে আবার আরেকজন চলে আসলো, সে হচ্ছে আমাদের ফারহাস বেগম। সেও একটু না জেনে সে যদিও পোস্ট দিচ্ছে, যাই হোক ভালো ছিল। আর এই যে বাচ্চাদের জাতীয় সঙ্গীত, আমরা সবাই দাঁড়ায় গেলাম। বাচ্চাদের আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ দেওয়ার পর খাওয়া দাওয়ার পর্বে চলে গেছিলাম। খাওয়া দাওয়াটা খুবই মজা ছিল, খুব লোভনীয় ছিল, খুব মুখরোচক ছিল। পোলাও, সাদা ভাত, তারপরে হচ্ছে মুরগির রোস্ট, গরু মাংস, চিংড়ি মাছ, তারপর ডেজার্ট ছিল। খুবই মজা ছিল, বাট আসলে পেটে খিদা ছিল না, কারণ ওই দিন আবার দুপুরবেলায় আমি আমার বাসায় দাওয়াত দিচ্ছিলাম সবাইকে। প্রায় 45-50 জনের মতন আমি আমার বাসায় দাওয়াত করছিলাম। এবং আমি আসলে রান্নাবান্না করে, আমি যেহেতু আই ওয়াজ আ হোস্ট, আমি আসলে হোস্টিং করে সবাইকে, আমি খুবই টায়ার্ড ছিলাম, এই জন্য আমি খেতে পারিনি, বাট তারপরও নিচেই যা খাইতে পারবো। আর আমার বাসায় যে মেন মানুষজনকে আমি দাওয়াত দিয়েছিলাম সেটা আমি ভিডিও আসলে করতে পারি নাই, ভিডিও করা সম্ভব হয় নাই, বিকজ আমি যেহেতু হোস্ট ছিলাম, আমার গেস্টদের অ্যাটেন্ড করাতে আমি খুব বিজি ছিলাম, এই জন্য আমার পক্ষে সম্ভব হয় নাই আমি আমার বাসায় ভিডিওটা করব। বাট আমি হচ্ছে এই জায়গাটার ভিডিও করলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আর ভালোভাবে আবারও ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।